আজকে আমি এমন এক বাস্তবের সম্মুখীন হয়েছি কিছুদিন আগে, সেই কথাটা সবার সামনে শেয়ার করব। বাস্তবটা মুখোমুখি ঠিক যখনই আমি হয়েছি, তখনই আমি কেমন যেন অনুভব করতে পারলাম যে আমি কিচ্ছু না, আমার জ্ঞান বুদ্ধি বোধ কোনো কিছুই নেই। সেই বাস্তবটা আমার কাছে অনেক কঠিন মনে হলেও তার মধ্যে এত সাবলীল ছিল, এতটা নিজস্বতা ছিল, এতটাই স্বতঃস্ফূর্ত ছিল, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি ঠিক সেই মুহূর্তে অনেক শক্তি সঞ্চয় করেছি, অনেক কিছু বুঝতে পেরেছি। আমাদের এই বর্তমান সমাজের যে প্রত্যেকটা ঘরের কোণা সম্পর্কে আমার একটু ধারণা হয়েছে। তো যাই হোক, সেই অভিজ্ঞতার কথায় আসি। আমার একজন পূর্ব পরিচিতা মাসিমা, তিনি স্কুল টিচার ছিলেন। 5 বছর হয় রিটায়ার করেছেন, তার মানে তার বয়স এখন 65 বছর। 7 বছর আগে তার হাজব্যান্ডের গত হয়েছেন। তার সংসারে তার ছেলের বউ আর 10-12 বছরের একজন নাতি আছে। তার সুখের সংসার, ভরা সংসার, ছেলেও প্রতিষ্ঠিত, সে নিজেও পেনশন পাচ্ছে, তার খাওয়া পড়ার কোনো অভাব নেই, কোনো কিছুই তার অভাব নেই। তো আমি যখন 1 বছর আগে তার সঙ্গে কথা বলেছি, জিজ্ঞাসা করেছি, তখন সে তার ছেলের বউ, নাতি এদের গল্প করেছে। 1 বছর বাদে যখন আমার সাথে দেখা হয়, আমি যখন জিজ্ঞাসা করলাম, মাসিমা তুমি কেমন আছো? সে বলল, খুব ভালো আছি রে, খুব ভালো, এত ভালো আগে কখনো ছিলাম না। কথাটা শুনে আমার মনটা খুশিতে যেমন ভরে গেল, একটু সন্দেহ হলো। এর আগে যখন জিজ্ঞাসা করেছি কেমন আছো, সে তখন তার উত্তরে বলেছে, ওই আছি, কোনো রকম বেঁচে আছি। কিন্তু 1 বছর বাদে তার এমন কি লটারি বেঁধে গেল যে সে বলছে যে এত ভালো কোনোদিনও ছিলাম না। আমি বললাম, যাক, তুমি এত ভালো আছো শুনে আমার খুব ভালো লাগছে। তখন সে আমাকে বলছে, এই যে আমাকে সে মণি বলে ডাকে। জানিস তো মণি, আমি না ভালো আছি কেন জানিস? আমি বৃদ্ধাশ্রমে চলে গেছি। আমি বলছি, সে কি, তুমি বৃদ্ধাশ্রমে চলে গেছো? তোমার ছেলের বউ কি তোমাকে তাড়িয়ে দিয়েছে নাকি? মাসিমা বললো, না রে, তাড়িয়ে দেয়নি। কেন তাড়িয়ে দেবে বলতো? আমি কি ফেলনা নাকি? আমি কি খাওয়া পড়ার এত ভোগী যে আমাকে তাড়িয়ে দেবে? আমি তো নিজে চলে এসেছি, আমি স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে এসেছি, বুঝেছিস? বনবাস নিয়েছি, কিন্তু এখানে এসে আমি খুব ভালো আছি। আমি যদি আর কয়েকটা বছর আগে এখানে আসতে পারতাম, অনেক ভালো হতো। কত বন্ধু বান্ধব, মজা, নিজের মতন করে স্বাধীনভাবে কাটাতে পারছি। আমি শুনে অবাক হয়ে গেলাম। এতটাই সাবলীল, এতটাই আত্মবিশ্বাসী, এতটাই স্বনির্ভর তো উনি অবশ্যই, সেজন্যই হয়তো পেরেছে। তখনও মাসিমা বললেন, জানিস তো, যখন চাকরি করতাম এবং চাকরি করার আগে মুহূর্তে ভাবতাম মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন। মেয়েরা যদি মাস শেষে কিছু টাকা ইনকাম করে, তাহলে পায়ের মাটিটা যেমন শক্ত থাকে, তোর আশেপাশের পরিবেশও ঠিকঠাক থাকে। এখন বুঝতে পারছি, জানিস তো, মেয়েরা যতই ইনকাম করুক, যতই তারা রোজগারে হোক না কেন, একটা বয়সের পর ওই গৃহকর্ত্রী, গৃহবধূ, হাউস ওয়াইফ, তোরা যাই বলিস না কেন, তাদের পরিস্থিতি আর আমাদের মতন এই চাকরি করা পেনশন বুড়ো বুড়ির পরিস্থিতি কিন্তু একই জায়গায় গিয়ে পৌঁছায়। তখন কোনো মূল্য থাকে না যে সে তার যৌবনে কত টাকা ইনকাম করেছে, কি চাকরি করেছে, নিজের পায়ে কতটা শক্ত হয়ে দাঁড়িয়েছিল। আমি বললাম, মাসিমা তুমি স্বেচ্ছায় চলে এলে, তোমায় কেউ কিছু বলেনি? বলছে কি, না, তার সুযোগই দিইনি, কারণ আমি বুঝতে পেরেছি এখানে কিছু বলা যাবে না, এখানে আমার মতামতের কোনো মূল্য নেই। একদিন শুধু একটু হা করেছিলাম, নাতিটাকে খুব বকাবকি করেছিল, স্কুল থেকে এসে সঙ্গে সঙ্গে তাকে পড়তে বসিয়েছিল বলে আমি বলেছিলাম, ছেলেটাকে একটু রেহাই দাও, আগে একটু খেলাধুলা করুক, বিশ্রাম করুক, তারপরে। তখন ছেলের বউ আমার উপরে ঝাঁপিয়ে ওঠার মনোভাব দেখিয়েছিল, কিন্তু ঝাঁপিয়ে পড়েনি। বলেছিল, তুমি কি বুঝবে, তোমার বয়স হয়েছে, এখনকার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপার স্যাপার তুমি কিছু বুঝবে না, আমাদের ছেলে, আমাদেরকে বুঝতে দাও। ব্যাস, আমি বুঝে গেলাম যে ওরা যে সমস্ত কাণ্ড কারখানা করে,
তা আমি চোখে দেখতে পারবো না। চোখে যখন সহ্য হবে না, তখন মুখ দিয়ে যদি দুটো কথা বেরিয়ে যায়, তখনই তো সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বুঝেছিস? ওরা ভাবে যে বয়স হয়ে গেলে মনে হয় আমাদের বোধ বুদ্ধি লোপ পায়, আমাদের মনে হয় চিন্তা ভাবনা স্মৃতিশক্তি এইগুলো সব ঝাপসা হয়ে যায়। আসলে ওরা জানে না যে বৃদ্ধা মা বাবা যতই বয়স হোক না কেন, তাদের এই আত্মসম্মান বোধের যে প্রখর তেজ, সেটা কখনো ধূলিসাৎ হয়ে যায় না। আমাদের চিন্তা ভাবনা কিন্তু সেই সময় অনেকটা অনেকটা তরতাজা থাকে, শুধুমাত্র নিজেদের আত্মসম্মান বাঁচানোর জন্য। আমি বললাম, বেশ করেছো, খুব ভালো করেছো। আমাকে বলছে, বল আমি ঠিক করিনি? আমি বলছি কি, হ্যাঁ ঠিক করেছো। বলছি, এই তো ভালো, বল। আমি তোর কাছে আমার ছেলের বোন নামে কোনো নিন্দা করছি না। তারাও গিয়ে কারোর কাছে বলতে পারবে না যে আমার শাশুড়ি খারাপ ছিল, আমার শাশুড়ি ঝগড়া করতো, আমার শাশুড়ি অত্যাচার করতো। আমাকে বলেছিল, তুমি যেও না, তুমি যদি বৃদ্ধাশ্রমে যাও সবাই আমাদের বদনাম করবে, বলবে যে আমরা তোমাকে মনে হয় অত্যাচার করে তাড়িয়ে দিয়েছি। তখন মাসিমা বলছে, আমি বলেছিলাম। কেন রে বলবে? আমি তো মাঝে মাঝে আসবো, তোরা যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখিস, তোরা যদি আমার সঙ্গে অত্যাচার করিস, তাহলে আমি কি আর কখনো আসতাম বল? তাই মাঝে মাঝে এসে তোদের দেখে যাব। তোদেরও তো আমার দেখতে যেতে ইচ্ছা করে, তোরাও যাবি আমাকে দেখতে। তাই আমি এখন মাঝে মাঝে আমার বাড়িতে যাই, আমার ছেলের বউ তাদের সঙ্গে দেখা করি, তাদের জন্য আমার মনে যা বলে তাই কিনে নিয়ে যাই। সবাই জানলো যে সম্পর্ক খুব ভালো, শান্তিরও তো ব্যাপার আছে বল। তারপরে আমাকে বলছে যে আমি এতটাই ভালো আছি, বিশ্বাস কর মনে, কল্পনা করতে পারিনি যে আমি শেষ জীবনে এতটাই ভালো থাকবো। আমি যেখানে থাকি সেইখানে পরিবেশ খুব ভালো, সেই আশ্রমের সামনে গঙ্গা আছে, সবসময় ফুরফুরে হাওয়া খেতে পারি, স্বাধীন মতন বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে পারি, গল্প করতে পারি। আমার শরীর খারাপ হলে ডাক্তার, নার্স সমস্ত কিছু ব্যবস্থা আছে। শুধু শুধু কেন সংসারে থেকে আমি মুখ ঝাঁটা শুনবো বল? কেন খোঁটা শুনবো? কেন লোকের চোখ রাঙানি এগুলো দেখবো? তার থেকে এটাই বেশ আছে। কথাটা শুনে প্রথমে কষ্ট পেয়েছিলাম, তারপরে যখন শুনলাম যে সে এত ভালো আছে, তখন খুশিতে আমার মনটা ভরে গেল। আমাকে সে আবার বলেছে, তোকে আমি নিয়ে যাব, তুই দেখে আসবি যে আমি কোন জায়গায় আছি। সত্যি কথা বলতে কি, যে একটা বয়সের পর কার ছেলে, কার মেয়ে, কার মা বাবাকে তাড়িয়ে দিল, অত্যাচার করলো, এই সমস্ত দেখার আগে মনে হয়, যারা মনে করে যে রিক্সি জীবন আছে সংসারের মধ্যে, আপনি সম্পর্ক ভালো থাকতে থাকতে সরে যাওয়াই মনে হয় ভালো। এটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। যদিও সবার পক্ষে সেটা সম্ভব হয় না, কারণ এই বৃদ্ধাশ্রমে থাকতে গেলেও তো খরচা দিতে হয়। ছেলেরা যদি দয়া করে তার খরচাটা বহন করেন, তাহলে অন্ততপক্ষে আপনার মা বাবারা শান্তিতে থাকতে পারে। তাই সকল ছেলে মেয়েকে বলবো না, যারা মনে করছেন যে আপনার মা বাবা আপনাদের এই সংসারে বোঝা হয়ে গেছে, তাকে রাখলে আপনাদের অসুবিধা হবে, আপনার মা বা বাবা সেইভাবে কোনো রকম অর্থকড়ি তাদের নেই, তাহলে দয়া করে আপনারা যদি শান্তিতে থাকতে চান এবং তাদের যদি শান্তিতে রাখতে চান, একটু অন্ততপক্ষে মাসে মাসে কিছু খরচা করে মা বাবাকে একটা শান্তি নিশ্চিন্তের জায়গায় তাদেরকে পাঠিয়ে দিন। এইটুখানি তো করতে হবে। সঙ্গে না থাকুক, দূরে থেকে মা বাবাকে সুখে রাখাও কিন্তু সন্তানের কর্তব্য দায়িত্বের মধ্যেই পড়ে।